দোয়া তো প্রতি মুনাজাতেই আমরা করে থাকি, প্রতি নামাজের পরে করে থাকি, এবং যে কোনো সময়। দোয়া এমন এক ইবাদত যেটার জন্য কোনো সময় নির্ধারিত নাই, এবং দোয়ার কোনো মাকরু সময় নেই। নামাজের তো মাকরু সময় আছে, যে সময়গুলোতে নামাজ পড়া যায় না, আসে না 3টা সময়। দোয়ার কোনো মাকরু সময় নেই। দোয়া, জিকির, তিলাওয়াত এগুলোর কোনো মাকরু সময় নেই। এইসব আবাদতের মাকরু সময় নেই, যে কোনো সময় এই আবাদতগুলোর জন্য উন্মুক্ত, বিশেষ করে দোয়া। সেজন্য উঠতে বসতে যখনই মনে পড়ে তখনই দোয়া করতে পারি। এমনকি উচ্চারণ না করে মনে মনে দোয়া, এটাও দোয়া। কিন্তু উত্তম হলো দিল এবং জবান, উচ্চারণও করবে, অন্তর হাজির থাকবে। এইভাবে দোয়া দিলের উপস্থিতি সহ জবানে আল্লাহর কাছে বলতে থাকবে। এই দোয়া একে তো ইবাদত, আবার দোয়ার দ্বারায় বান্দা আল্লাহর কাছ থেকে অনেক কিছু হাসিল করতে পারে। দোয়া যেমন ব্যক্তির জন্য হয়, নিজের জন্য, এমনিভাবে অন্যের জন্য দোয়া। আমার মা বাবার জন্য আমি দোয়া করব, সন্তানের জন্য দোয়া করব, মুরব্বীদের জন্য দোয়া করব, আত্মীয় মুরব্বী, এমনি মুরব্বী, আমার প্রতি যাদের ইহসান আছে তাদের জন্য দোয়া করব, প্রতিবেশীদের জন্য দোয়া করব, আরো বড় আকারে পুরো দেশবাসীর জন্য দোয়া করব, পুরা মুসলিম বিশ্বের জন্য দোয়া করব, উম্মতে মুসলিমার জন্য দোয়া করব, সকল মানুষের জন্য দোয়া করব। এমনকি আল্লাহর যে কোনো মাখলুকের জন্য দোয়া করব। দোয়াকে যত ব্যাপক বানানো যায় তত ভালো। কি দোয়ার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করব, কোন জিনিসের প্রার্থনা করব, তাতেও কোনো, তার মধ্যেও কোনো কি নাই, সীমাবদ্ধতা নাই যে অনেক বড় জিনিস আল্লাহর কাছে চাইতে পারবো না। আল্লাহর কাছে কি অনেক বড় জিনিস আর অনেক ছোট জিনিসের পার্থক্য আছে? যা ইচ্ছা তা চাও। তো পাপের কথা বলবা না, পাপ তো পাপ, ওটা অপরাধ, হারাম। ওই ব্যক্তি থেকে কে বেশি মাহরুম হবে, বঞ্চিত হবে, আল্লাহর কাছে গুনার জন্য দোয়া করে। গুনার রাস্তা দোয়া করবেন, নেকির রাস্তা, আল্লাহ আমার জন্য নেকির কাজ সহজ করে দেন, নেকির রাস্তা খুলে দেন। তা না করে যদি গুনার রাস্তা খুলে দেন, আমার জন্য গুনাহ সহজ করে দেন, নাউযুবিল্লাহ, এরকম দোয়া জায়েজ আছে? পাপের দোয়া করা যায় না। পাপ থেকে বাঁচার জন্য দোয়া করা যায়, আল্লাহ আমাকে গুনাহ থেকে হেফাজত করেন। আসআলুকা আল গনিমাতা মিন কুল্লি বির, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির। আল্লাহ নেক কাজ যাতে এমনি হয়ে যায়। একটা তো আমি নিয়ত করে গুরুত্ব সহকারে নেক কাজ করার চেষ্টা করব, সে তো আছে, ওই তৌফিক আপনার কাছে চাই। কিন্তু এমনি মুফতে মুফতে যাতে আমার অনেক নেক কাজ হয়ে যায়, এমন পরিবেশ সৃষ্টি করে দেন ইয়া আল্লাহ। ওয়াসসালামাতা মিন কুল্লি ইসম, গুনাহ থেকে আমাকে হেফাজত করেন, গুনাহ থেকে, পাপের কাজ থেকে, সকল অন্যায় অপরাধ থেকে আমাকে বাঁচিয়ে রাখেন। এই দোয়া করবে। গুনাহ সহজ হওয়ার জন্য দোয়া করা নাউযুবিল্লাহ, হারাম এটা। এবার যে ধরনের গুনাহ হোক, বিশেষভাবে আত্মীয়তার, বিশেষ যে রক্তের আত্মীয়তা, ওই আত্মীয়তা ছিন্ন করার জন্য প্রার্থনা করতেছে আল্লাহর কাছে, এটা পাপ কিনা? পাপ, হারাম। বরং ইয়া আল্লাহ আমি আত্মীয়তার হক রক্ষা করতে পারি,
আত্মীয়তার হক আদায় করতে পারি সেই তৌফিক আমাকে দান করেন, এমনভাবে দোয়া করতে হবে। উল্টা দোয়া, উল্টা আত্মীয়তার হক, আরে আমার আত্মীয়রা যেন কেউ আমার কাছে না আসে, আমি যেন তাদের কাছে না যাই, এরকম দোয়া করা না যায়। এরকম দোয়া করা কি না যায়। আল্লাহ সব দোয়া কবুল করেন, কিন্তু তুমি গুনার জন্য আল্লাহর কাছে চাইও না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা আল্লাহর কাছে বলো না, কোনো পাপের কথাই আল্লাহর কাছে বলো না। আল্লাহর কাছে দুনিয়ার যা চাও চাইতে থাকো, নেক কাজের তৌফিক কামনা করো, আখিরাতের সকল কল্যাণ কামনা করো, দুনিয়ার সকল কল্যাণ কামনা করো। দুনিয়ার যত ঠেকা আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার সব ঠেকা দূর করে দেন। দুনিয়ার যত জরুরত, যত হাজত আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনি পুরো করে দেন। তো আমি বলছি আমরা একটু আজকে একসাথে একটু দোয়া করি দেশের জন্য, পুরো মুসলিম বিশ্বের জন্য। আল্লাহ তাআলা সকল সংকট এবং পেরেশানি দূর করে দেন, সবর করার তৌফিক নসিব করেন। এই সংকটের সময়ের ভুল ব্যবহার থেকে আল্লাহ সবাইকে রক্ষা করেন। দেখেন রাস্তাঘাটে চলার সময় কিভাবে গাড়ির লাইন থাকে, হ্যাঁ, কত ঘন্টাকে ঘন্টা অপেক্ষা করে মানুষ তেল নিতে হয়, গাড়ির জন্য জ্বালানি নিতে হয়। আল্লাহ সবাইকে সবর ধরার তৌফিক নসিব করেন। এবং সরকার এই ক্ষেত্রে যে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেজন্য আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। কিন্তু জানা যাচ্ছে, শোনা যাচ্ছে, আল্লাহ ভালো জানেন, কিছু লোক এই সংকটের মুহূর্ত মানুষের জন্য কষ্ট এবং সংকট আরো বাড়াচ্ছে। তারা তেল নাকি মজুত করছে। এটা তো এমনি অন্যায় কাজ, কিন্তু এই ধরনের মুহূর্তে এটা আরো বড় কবিরা গুনাহ। আল্লাহ এটা থেকে সবাইকে রক্ষা করেন। এই ক্ষেত্রে দরকার হলো সবর, ইসার এবং ইসরাফ থেকে বেঁচে থাকা। সবর করা, তিনটা আরবি শব্দ বলেছি আমি ইচ্ছা করি, বুঝতে পেরেছেন? কারণ কোরআন সুন্নাহর যে পরিভাষাগুলো, শরীয়তের পরিভাষাগুলো, ওগুলো মুখে আসা দরকার আমাদের। কথায় কথায় ইংরেজিতে বলতে কোনো আমাদের হয় না, দ্বিধা হয় না। অথচ বাংলা শব্দ আছে, বাংলা শব্দ থাকা সত্ত্বেও আমরা কথায় কথায় ইংরেজি শব্দ মনে হয় বাংলা জানিয়ে না, আসলে অনেকে জানেও না। মানে ইংরেজি শব্দ সহজে তার মুখে আসছে, কিন্তু ওখানে যে সুন্দর একটা বাংলা শব্দ আছে ওটা তার কি নেই, খবর নেই। তো যদি অন্য ভাষার শব্দ মুখে মুখে আসার মতো হয়, তো সেটা তো কি আরবি এবং ইসলামী শব্দগুলো, ইসলামী শব্দগুলো। তা আমি বলেছি এখন কি দরকার, সবর দরকার। এটা অবশ্য বুঝি অনেকে আমরা, সবর, সাদ বা রা, সবরুন। সবর শব্দের অর্থ হলো ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। কষ্ট হচ্ছে, দেখ মেনে নিচ্ছি, সবর ধারণ করবো। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর বিরক্ত হয়ে ফায়দা তো নেই, বিরক্ত হয়ে ফায়দা নেই। সবর ধারণ করলে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, আর আমিও স্বস্তিতে থাকতে পারবো। আমিও কি স্বস্তিতে থাকতে পারবো। আর একটা শব্দ বললাম ঈসার। কি? ঈসার মানে অন্যকে প্রাধান্য দেওয়া, অন্যকে প্রাধান্য দেওয়া। কমপক্ষে এতটুকু করি যে আমি সিরিয়াল লঙ্ঘন করার দোষটা না করি, সিরিয়াল রক্ষা করি। যে আমার আগে আছে তাকে আগে থাকতে দিই, আমি তার আগে যাওয়ার চেষ্টা না করি। আর একটা হলো, দেখলাম একজনের খুব তাড়া, খুব বেশি নগদ প্রয়োজন, আচ্ছা ঠিক আছে আপনি আগে যান। এটা হলো ঈসার, অন্যকে প্রাধান্য দেওয়া। অন্যকে প্রাধান্য দিতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু সবর করা, খামাখা বিরক্ত না হওয়া, খামাখা তাড়াহুড়া না করা এবং সিরিয়াল লঙ্ঘন না করা, এই সবর, এটা তো জরুরি, যে কোনো ক্ষেত্রে জরুরি সবর, সবর এবং ইসার। আর একটা বললাম কি, ইসরাফ থেকে বেঁচে থাকি আমরা। কিসের থেকে? ইসরাফ, আলিফ
সিন র আলিফ ফা, ইসরাফ। আলিফ সিন র, প্রথমটা হামজা আর কি, ইসরাফ মানে অপচয়, অপব্যয়। ইসরাফ অর্থ কি? অপচয় এবং কি অপব্যয়, এটাকে বলে ইসরাফ। ইসরাফ থেকে বেঁচে থাকা, ইসরাফ থেকে বেঁচে থাকা সবসময় জরুরি। অপচয় এবং অপব্যয়কারী কার ভাই? শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে অপচয় করে, অপব্যয় করে, সে কার ভাই? শয়তানের ভাই। ওটা তো সবসময় হারাম, সবসময় হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর মতো ইবাদত, এত বড় সওয়াবের কাজ। নবীজি বলেছেন, অজু করার সময় তুমি পানির অপচয় করো না। কারো প্রশ্ন হয়েছে, এটা তো নেক কাজ, নেক কাজে কি আবার ইসরাফ হয় কিনা, অপব্যয় হয় কিনা? হ্যাঁ, নেক কাজের ক্ষেত্র তুমি সংযমী হইতে হবে। নেক কাজ বেশি করো, কিন্তু নেক কাজের মধ্যে ফর্মালিটি করতে গিয়ে কোনো জিনিসের কি করো না, অপচয় করো না। নেক কাজ বেশি করতে হবে, ভালোভাবে করতে হবে, কিন্তু নেক কাজের মধ্যে আমার যা প্রয়োজন ওটা প্রয়োজন অনুপাতে হবে। ওখানে আমি অপচয় করবো না। যেমন ওজুর মধ্যে পানির দরকার, তো পানি আমি 1 লোটা পানির তো দরকার হয় না ওজু করতে।